বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। বলতে গেলে শারীরিক এসব নানা জটিলতা নিয়েই 2018 সালে ফেব্রুয়ারিতে 2টি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। এরপর তার অসুস্থতা আরও বাড়ে। তা নিয়ে 2 বছর পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে কাটান একাকী বন্দী জীবন। এরপর নির্বাহী আদেশে সাজা স্থগিত হলেও পরের 4 বছরের বেশি সময় হাসপাতালে কাটে খালেদা জিয়ার। এ সময়ের মধ্যেও কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। বারবার আবেদনেও পতিত আওয়ামী লীগ সরকার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পরের দিনই তার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এরপর থেকেই চিকিৎসার জন্য একাধিকবার তার বিদেশ যাওয়ার কথা শোনা গেলেও দীর্ঘ বিমান যাত্রার মতো শারীরিক অবস্থা ছিল না তার। সবশেষ কয়েকদিন আগেই চূড়ান্ত হয় চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। অবশেষে এলো সেই দিন। 7 জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকেই গুলশানের খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে ভিড় জমাতে থাকেন দলের নেতাকর্মীরা। বিকেল থেকেই বাড়তে থাকে ভিড়। সন্ধ্যা নাগাদ দলের বিভিন্ন পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী ভিড় জমান ফিরোজার সামনে। শুধু বাসার সামনে নয়, প্রিয় নেত্রীকে বিদায় জানাতে সেখান থেকে শুরু করে রাস্তার দুপাশ দিয়ে বিমানবন্দর পর্যন্ত নামে লাখো নেতাকর্মীর ঢল। রাত 8:15টার দিকে বাসা থেকে বের হয় বেগম খালেদা জিয়ার গাড়িবহর। রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের স্লোগানে আর সুস্থতা কামনায় বিদায় জানান তাদের প্রিয় নেত্রীকে। রাত 10:53 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে আগে থেকে অপেক্ষায় ছিল খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, যেটাতে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। রাতে এই এয়ার অ্যাম্বুলেন্সে মেডিকেল বোর্ডের 6 সদস্য নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জানা যায় বাংলাদেশের সময় বুধবার সকাল 10টায় যুক্তরাষ্ট্রের হিথ্রো বিমানবন্দর তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। এর মধ্য দিয়েই 7 বছর পর মিলিত হলেন মা, ছেলে ও পুরো পরিবার। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।